বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। যারা এই আয়োজনটির সাথে নিয়মিত যাদের সম্পর্ক রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা মূলত ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলার যে অসাধারণ অনন্য হাদিস গ্রন্থ রিয়াজুস সালেহিন, সেখান থেকেই আমরা এই দরসে হাদিসগুলো বর্ণনা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে রিয়াজুস সালেহিনের ২৬ অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে জুলুম করা হারাম এবং জুলুমের প্রতিরোধ করার নির্দেশ। এ সম্পর্কিত যে বর্ণনাগুলো এসছে সেখান থেকে আমরা কয়েকটি হাদিস এবং কোরআনী কারিমের আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটি বিষয় আমরা জেনে নেই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জীবন বিধান দান করেছেন যার নাম হচ্ছে ইসলাম। আর ইসলামের মাঝে পরিপূর্ণতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আর তাই তিনি ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জীবন বিধান হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। আর এই জন্য এই জীবন বিধানে এমন কোনো বিষয়ের উল্লেখ নেই যেটা আমাদের অন্য কারো কাছ থেকে নিতে হবে বা ধার করতে হবে। অর্থাৎ আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা কি করব আর কি করব না, তার সব কিছুই হয় কোরআনে আমরা পাবো, অথবা জীবন্ত কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ তাআলা, অথবা তার জীবনীতে তার বাস্তবায়নের মাধ্যমে আমরা সেটা খুঁজে পাবো। আর সে আলোকেই প্রিয় দর্শক, আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আমরা তুলে ধরব যে জুলুম করা হারাম এবং জুলুমের প্রতিরোধ আমাদেরকে করতেই হবে। আসুন আমরা প্রথমে একটি হাদিসের দিকে তাকাই। রিয়াজুস সালেহিনে চমৎকার একটি হাদিস ইমাম নববী উল্লেখ করেছেন, যেখানে তিনি বলছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইত্তাকুয যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ শুহহা ফাইন্নাশ শুহহা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়া আতাহাম্মালু মাহারিমাহুম, রাওয়াহু মুসলিম। এই হাদিসটি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে এই হাদিসটি এসছে। এই হাদিসের মাধ্যমে জুলুম করা কতটা ভয়াবহ সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। অর্থাৎ জুলুম কাকে বলে সেটা যদি আমরা এক কথায় বলি, সেটা হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি জুলমুন। ঠিক এভাবেই যারা ইসলামিক স্কলার তারা পরিচয় দিয়েছেন যে কোনো জিনিস যদি যে কারণে যেটার ব্যবহার করা উচিত বা যে আচরণ করা যে সময় যে আচরণ করা উচিত তার বাইরে যদি কেউ চলে যায়, তাহলেই সেটা তার উপর সে জুলুম করলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জীবনের প্রতিটি পরতে পরতে সর্বক্ষেত্রে তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কেন? এই জুলুম কি হবে, কিয়ামতের ময়দানে তোমাদের সামনে বিরাট এক অন্ধকার হয়ে দেখা দিবে এবং এই অন্ধকার তোমাদেরকে নিমজ্জিত করে ফেলবে, এই অন্ধকার তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে কৃপণতা থেকেও তোমরা বেঁচে থাকো। প্রিয় দর্শক, একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে জুলুমের সাথে কিন্তু কৃপণতারও সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপনার যতটুকু ব্যয় করা উচিত তার চেয়ে যদি আপনি কম করেন তাহলে আপনি এখানে জুলুম করলেন, অথবা তার চেয়ে যদি আপনি বেশি করেন সেখানেও আপনি জুলুম করলেন। অর্থাৎ যতটুকু আপনার করা উচিত তার কম অথবা বেশি কোনোটাই করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা এটা তোমাদের জন্য আফসোসের কারণ হবে। এই কৃপণতার কারণেই তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন
তারা কিন্তু মারামারি করে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ সম্পদ অর্জন করতে গিয়ে, জমাতে গিয়ে এবং খরচ কম করার ক্ষেত্রে আরেকজনের সম্পদ গ্রাস করতে গিয়ে তাদের মাঝে হানাহানি, মারামারি সৃষ্টি হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই কৃপণতাই একসময় তোমাদেরকে হালাল থেকে হারামে উদ্বুদ্ধ করবে, অনেক সময় হারাম উপার্জন করতে তোমাদেরকে উদ্বুদ্ধ করবে, হারামকে তোমরা হালাল মনে করবে, হালালকে তোমরা হারাম মনে করবে। এই জন্য তোমরা কৃপণতা থেকেও বেঁচে থাকো। তাহলে আমরা এই হাদিস থেকে যেই শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে কেউ যদি সামান্যতম জুলুম করেন, তাহলে এই জুলুম তার সামনে আকাশের উপরে, তার মাথার উপরে ভয়ঙ্কর অন্ধকার হয়ে দেখা দিবে এবং তাকে অন্ধকারে নিমজ্জিত করবে এবং তাকে জাহান্নামে পৌঁছে দেবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমিন। জুলুমের আরও একটি বিষয় আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে আজকে যদি আমরা কোনো ধরনের কারো উপর জুলুম করি এবং এই জুলুমের কারণে হয়তো আমি মনে করতে পারি যে এটা আমার হয়তো কিছু আসবে না, আমার আজকে ক্ষমতা আছে, আমি ক্ষমতার প্রতিপত্তি দেখিয়ে কারো উপর জুলুম করলাম, আমি কারো হক নষ্ট করলাম, কাউকে বিভিন্নভাবে কষ্ট দিলাম, তিনি হয়তো আমাকে আজকে কিছু বললেন না। মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটির জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আতা আলামুনা মানিল মুফলিস, তোমরা জানো মুফলিস কারা? মুফলিস শব্দের অর্থ হচ্ছে দেউলিয়া। সাহাবায়ে কেরাম আজমাইন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুফলিস তো তাকেই বলা হয় যার টাকা পয়সা থাকে না, যার কোনো ধন সম্পদ নেই, তাকেই মুফলিস বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে তো মুফলিস নয়। আসল মুফলিস হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সে অনেক আমল নিয়ে আল্লাহর সামনে উঠবে এবং সে আশা করবে, আশা পোষণ করবে যে আজ হয়তো সে জান্নাতে চলে যাবে, কারণ এত সওয়াব নিয়ে সে উপস্থিত হয়েছে। কিন্তু এমতো অবস্থায় কয়েকটি ঘটনা ঘটবে। সেই ঘটনাটি হচ্ছে এই ধরনের যে কিছু আল্লাহর বান্দা তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবে। তারা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তি আমার উপর জুলুম করেছেন, তিনি আমার অর্থ আত্মসাৎ করেছেন, তিনি আমার সম্পদ আত্মসাৎ করেছেন, তিনি আমার সম্মানহানি ঘটিয়েছেন। এইভাবে একের পর এক আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ করা হবে। রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে বলবেন যে তুমি যে এই ব্যক্তিদের উপর জুলুম করেছিলে, তাদের বিভিন্ন ধরনের হক তুমি নষ্ট করেছিলে, আজকে সেই হক তুমি ফেরত দাও। তখন সে আল্লাহর বান্দা বলবেন, রব্বুল আলামিন, আজকে আমি কিভাবে তাদের হক ফেরত দেব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই, একমাত্র সোয়াব ছাড়া। আল্লাহ তাআলা তখন বলবেন, তাহলে এক কাজ করো, তুমি তোমার সোয়াবগুলো তাদেরকে দিয়ে দাও। তুমি যে তাদের উপর জুলুম করেছিলে, তাদের হক নষ্ট করেছিলে, অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছিলে, সুতরাং এটার কারণে যেই পাওনাগুলো ছিল সেই পাওনাগুলো আজকে আদায় করে দাও। তখন তিনি তার সওয়াব দেওয়া শুরু করবেন। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এইভাবে সে দিতে একসময় নিঃস্ব হয়ে যাবে। দেখা যাবে এখনও পর্যন্ত অভিযোগকারীদের লাইন শেষ হয়নি। তারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমাদের কি হবে? তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার তো এখন সমস্ত সওয়াব নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগকারীরা এখনও রয়ে গেছে। তাহলে কি করার আছে? এক কাজ করো, যারা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, যাদের হক তুমি নষ্ট করেছিলে, যাদের উপর তুমি জুলুম করেছিলে, তাদের যে সকল গুনাহ ছিল সেই গুনাহগুলো আজকে তুমি নিয়ে নাও। হাদিসের মধ্যে এইভাবে এসছে, ওই অভিযোগকারীরা যাদের উপর জুলুম করা হয়েছিল দুনিয়ার জীবনে, তাদের গুনাহগুলো ওই ব্যক্তি কাঁধে বহন করবেন আর এই ব্যক্তিগুলো হালকা হয়ে জান্নাতে চলে যাবেন, আর ওই ব্যক্তি জুলুম করার কারণে জাহান্নামে চলে যাবে। তো ওই আলোকে ইমাম নববী আরও একটি চমৎকার হাদিস এনেছেন। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে এমনভাবে একে অপরের হক আদায় করবে, এমনভাবে যারা মজলুম ছিল তাদের ওই মজলুমের কারণে তাদের যে সকল পাওনা ছিল আল্লাহ তাআলা এমনভাবে পাওনা করবেন, এমনকি যদি কোনো প্রাণী, যেই প্রাণীদের হিসাব হবে না, অর্থাৎ ধরে নেওয়া যাক এখানে হাদিসের মধ্যে এসছে যে এমন প্রাণী, মনে করুন যে একটি ছাগল, যেই ছাগলটি শিং ছিল, সে হয়তো দুনিয়ার জীবনে একটি শিংবিহীন ছাগলকে ধাক্কা দিয়েছিল, গুঁতো দিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিংবিহীন ছাগলকে বলবেন, তুমি আজকে ওকে একটি
গুঁতো দাও, ঠিক যেভাবে তোমাকে দেওয়া হয়েছিল। এইভাবে এক বকরি আরেক বকরির উপরে প্রতিশোধ গ্রহণ করবে এবং তাদেরকে আল্লাহ তাআলা ভ্যানিশ করে দেবেন। তো এই বিষয় থেকেও আমরা একটা শিক্ষা পাচ্ছি, সেটা হচ্ছে প্রিয় দর্শক, যে আমরা জুলুম যদি কোনোভাবে করে থাকি তাহলে এই জুলুমের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দিতে হবে, এবং সেই জবাবটা এমনই হবে যে আমাদের সওয়াব থেকে সওয়াবের অংশীদার তাদেরকে করে দিতে হবে। এবং যেদিক থেকেই আমি কারো প্রতি জুলুম করব, সেই জুলুমের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আদায় করে মজলুমকে দেবেন। আরও একটি বিষয় হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যিনি জালেম, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করেন না, যে জুলুম করে তিনি তাকে পছন্দ করেন না। জুলুম কিন্তু অনেকভাবে হতে পারে। আমরা নিজেদের উপর জুলুম করতে পারি, যেমন আমরা দেখা যায় নামাজের মধ্যে, সালাতের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক বড় জুলুম করেছি। এই জুলুমের মানা কি, অর্থ কি? তার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আমি যদি আল্লাহর গোলামিকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে থাকি, গোলামে পরিণত হই, তাহলে আমি আল্লাহর উপর আমি আমার নিজের উপর জুলুম করেছি এবং আমি হক নষ্ট করেছি আল্লাহর। ঠিক এমনি করে আল্লাহ তাআলা আমাকে যে হাত দিয়েছেন, যে পা দিয়েছেন, যে জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, যে কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন, আমি যদি সেটা ব্যবহার না করে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমি আমার উপর জুলুম করেছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আমার রব, হে আমার মালিক, আমি মহা জুলুম করেছি আমার উপর, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমাকে ক্ষমা করার কেউ নেই, সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে অনুগ্রহ দান করুন, আমাকে ক্ষমা মার্জনা দান করুন। ঠিক এমনি করে আমরা যদি তাকাই যে জুলুমের কিন্তু কয়েকটা প্রকার ভেদ রয়েছে প্রিয় দর্শক। একটি হচ্ছে আল্লাহর হক নষ্ট করার ক্ষেত্রে জুলুম করা, আরেকটি হচ্ছে বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে জুলুম করা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা তিনি ইজতিহাদ অর্থাৎ একটি চিন্তা করে সেই নির্দেশনা সেইভাবে পালন করার ক্ষেত্রে হয়তো কিছুটা অপারগতা তিনি প্রকাশ করেছেন বা তার কাজের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শব্দটি ছিল ক্ষমা প্রার্থনা, সেটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, হে আমাদের রব, আমরা অবশ্যই জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। এটা কি করে হলো? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে থাকার জন্য নিয়ামত দান করেছিলেন, কিন্তু আমি নিজেকে জান্নাত থেকে বের করে দিলাম, আমি আমার উপর জুলুম করলাম। এই জন্য কিছু জুলুম আছে যেটা নিজের উপর করা হয়, আল্লাহর কাছে সেই জুলুমের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। কিছু জুলুম আছে যে জুলুমগুলো বান্দা আল্লাহর সাথে করে থাকে, আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে করে থাকে। যেমন তিনি হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, তিনি জালেম হিসাবে বিবেচিত হবেন। তিনি আল্লাহর হুকুম আহকাম মেনে চলছেন না, তিনি জালেম হিসাবে বিবেচিত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। কিয়ামতের ময়দানে যারা জুলুম করবে তাদের জন্য কোনো বন্ধু খুঁজে পাবে না, তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কোনো সাহায্য করবেন না। এবং শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো বান্দার উপর বিন্দুমাত্র জুলুম করবেন না। আদল, ইনসাফ এবং অনুগ্রহের, অনুকম্পার বিশাল প্রকাশ তিনি ঘটাবেন। যে বান্দা জাহান্নামে যাবে, আল্লাহ ক্ষমা করুন, তার উপর তিনি ইনসাফ করবেন। আর যে বান্দা জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন। প্রিয় দর্শক, এই জন্য আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে জুলুমের এই একটি প্রকার, সেটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর হক নষ্ট করা। আরেকটি হচ্ছে কোনো বান্দা যদি বান্দার হক নষ্ট করে, যে বিষয়ে আমরা ইতিমধ্যেও জেনেছি যে হাদিসের মধ্যে যে বিষয়টি এসছে। এরপর আমি আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এর আগে জুলুম করার কারণে বিভিন্ন সম্প্রদায়ের কি অবস্থা হয়েছিল।
عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالمين فإذا أخذه لم يفتله ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية। বুখারী এবং হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছে হাদিস গ্রন্থের মধ্যে, যেটা হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে তাদেরকে একটু অবকাশ দেন, তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন এবং সেই সময়টা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন এবং এমনভাবে তাদেরকে পাকড়াও করেন যে তাদের তখন আর কোনো বাঁচার উপায় থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে তারপরে কোরআনে কারিমের সেই আয়াতটি তিলাওয়াত করেছিলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইদা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব তাদেরকে পাকড়াও করেছিলেন, গ্রাস করেছিলেন, যখন ওই জনপদের অধিবাসীরা জালেম অবস্থায় ছিল আর তার পাকড়াও অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আমরা আরেকটা শিক্ষা পাচ্ছি, সেটা হলো যিনি জুলুম করবেন, যিনি অন্যায় করবেন, যিনি অনাচার করবেন, যিনি মানুষের হক নষ্ট করবেন, যিনি আল্লাহর সাথে বান্দার হক নষ্ট করবেন, যিনি বান্দার হক নষ্ট করবেন, তাকে মনে রাখতে হবে এই শাস্তি শুধু কিয়ামতের ময়দানেই হবে তা নয়, এই শাস্তি তাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, যেমন ইতিপূর্বে বিভিন্ন জাতিকে ভোগ করতে হয়েছিল। এরপরে প্রিয় দর্শক, আমাদের সামনে যে হাদিসটি রয়েছে, যেটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস তারা তাদের গ্রন্থে নিয়ে এসছেন। আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আন قال বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন, ফাকালা ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, যখন তুমি কোনো আহলে কিতাবের কোনো জাতির কাছে, কোনো সম্প্রদায়ের কাছে যাবে, ফাদউহুম ইলা শাহাদা, প্রথম তাদেরকে শাহাদাতের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। তুমি বলবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি এই কথা বলবে যে আপনারা বলুন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফাইনহুম আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসু সালাওয়াতিন, যদি তারা তোমার কথায় সায় দেয়, যদি তারা তোমার কথা মেনে নেয়, যদি তারা মুসলিম বলে নিজেদেরকে স্বীকার করে নেয়, তাহলে তাদেরকে তুমি পরের যে ঘোষণাটি দিবে সেটি হচ্ছে তুমি বলবে যে তাহলে জেনে রাখুন আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাতে। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা সেটা মেনে নেয় তাহলে কি করবে, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতুন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর যাকাতকে ফরজ করেছেন, যেই যাকাত যারা প্রাচুর্যবান, যাদের দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে গ্রহণ করে যারা দরিদ্র নিপীড়িত তাদের হাতে সেটা পৌঁছে দিতে হবে। ফাইনহুম আতাউ লিযালিক ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মূল কথাটিতে আমি আসছি প্রিয় দর্শক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি তোমার এই কথায়ও তারা মেনে নেয়, তারা যদি যাকাত দিতে অস্বীকার না করে, তাহলে কি করবে, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি ভালো করে শুনে নাও যে অবশ্যই তাদের সম্পদ তোমার জন্য সম্মানিত, তাদের ক্ষেত্রে তোমরা ভয় করো, মাজলুমের বদদোয়া থেকে তুমি ভয় করো, আল্লাহর কাছে পানাহ চাও, কারণ মাজলুম যখন কোনো দোয়া করবে তখন তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। প্রিয় দর্শক, এইখান থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি যে আমি যে কারো উপর জুলুম করব, আমি খুব নামাজি ব্যক্তি, আমি খুব ইবাদত গুজার, কিন্তু আমি কারো উপর জুলুম করেছি, তাকে কষ্ট দিয়েছি, তার উপর অন্যায় আচরণ করেছি, আমার মনে রাখতে হবে আমি যেই ব্যক্তির উপর জুলুম করেছি তিনি যখন মজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তার দোয়া আল্লাহ ফেরত দেবেন না, বরং তার দোয়া আল্লাহ কবুল করবেন এবং আমার সমস্ত ইবাদত তখন বরবাদ হয়ে যাবে। একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আজমাইন বর্ণনা করলেন একজন নারী সম্পর্কে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই নারী খুব ইবাদত গুজার, তিনি নিয়মিত ফরজ ইবাদতের পাশাপাশি অসংখ্য নফল ইবাদত করেন, তবে তার সমস্যা হচ্ছে তার মুখের ভাষা ভালো নয়, তিনি
তার ভাষার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকেন এবং মানুষ তার আচরণে রুষ্ট কষ্ট পেয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হিয়া মিন আহলিন নার, এই নারী জাহান্নামের অধিবাসী হবে। অর্থাৎ তিনি নামাজ পড়েন, তিনি রোজা রেখেছেন, তিনি হজ করেন, তিনি জাকাত দিয়েছেন, তিনি অনেক ইবাদত বন্দিগি করেন, অনেক নফল ইবাদত করেন, কিন্তু তিনি মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন। এই আচরণের কারণে তিনি জাহান্নামের অধিবাসিনী হবেন। ঠিক তদ্রূপ উল্টোভাবে বলা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এমন একজন বান্দি আছেন, তিনি শুধু ফরজ ইবাদতগুলো করেন, কিন্তু তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তার ব্যাপারে তাদের পড়োশী যারা আছেন তারা তার ব্যাপারে ওই মহিলার ব্যাপারে খুব ভালো ধারণা পোষণ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে জেনে রাখো, হিয়া মিন আহলিল জান্নাহ, অর্থাৎ ওই নারী জান্নাতের অধিবাসিনী। এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, জুলুম করা, অন্যায় আচরণ করা, মানুষকে কষ্ট দেয়া বা যে কোনো জুলুমের শিকার কাউকে করা, মনে রাখতে হবে এটা আমাদের ইবাদতগুলোকে কিন্তু বরবাদ করে দিবে, আমাদের ইবাদতগুলোকে নষ্ট করে দিবে। আর আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের পরিচয় দিতে গিয়ে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন এবং মুসলিম হলেন ওই ব্যক্তি যার হাত থেকে, যার ভাষা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ আমার হাত দিয়ে আমি কাউকে জুলুম করছি কিনা, এই হাত আমি কারো বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার করছি কিনা, আমি আল্লাহ তাআলা যে জবান আমাকে দিয়েছেন, যে ভাষা দিয়েছেন, সেই ভাষার ব্যবহার আমি সুষ্ঠুভাবে করছি কিনা, নাকি অন্যায়ভাবে আমি কারোর সাথে আচরণ করছি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমার ভাষা থেকে, আমার জবান থেকে, আমার আচরণ থেকে, আমার হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ না থাকেন, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে জালেম হিসাবে। আর আল্লাহর রসুল বলেছেন যে তুমি তো মুসলিমই হতে পারো নাই। এই জন্য প্রিয় দর্শক, আসুন না আমরা চেষ্টা করি আমাদের আচার, আমাদের আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের কলম কালামে সংযত হওয়ার। আমার দ্বারা যেন কারো কষ্ট না হয়, আমি যেন কাউকে কষ্টের না ফেলে দেই, আমি যেন কারো ক্ষেত্রে কষ্টের কারণ না হই, এই ব্যাপারে আমরা লক্ষ্য রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় আজকের এই দর্সে হাদিস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।